মাত্রাতিরিক্ত জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত মানুষেরা। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ইতিমধ্যেই সকলকে সতর্ক করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বিভিন্ন জায়গায় হানা দিয়েছে টাস্ক ফোর্স, কিন্তু তাতেও অসাধু ব্যবসায়ীদের বারবারন্ত বন্ধ হচ্ছে না। কোনোভাবেই দাম কমছে না কাঁচামালের। এই শীতেও পুরুলিয়া শহরের বড় হাট থেকে মানবাজার, ঝালদা থেকে রঘুনাথপুর, এমনকি ব্লক সদরেও সবজি বাজার দর বেশ চড়া। আলু, পেঁয়াজ, আদা, রসুন ছাড়াও মাছ, মাংস, ডিমে রীতিমতো আগুন। মধ্যবিত্ত যাবে কোথায়? এর ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষদের মধ্যে। এ বিষয়ে এক ক্রেতা সমীর কুণ্ডু বলেন, আগে 100 টাকা আনলে ব্যাগ ভর্তি করে বাজার করা যেত, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে 500 টাকাতেও ব্যাগ ভর্তি হচ্ছে না। প্রতিদিনই জিনিসের দাম বেড়েই চলেছে, এতে তাদের অনেকটাই অসুবিধা হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি দাম তো প্রচুর দাম আছে এখনো। আগে যে 100 টাকায় নিয়ে আসতাম তো ব্যাগ ভর্তি হয়ে যেত, এখন তো 500 টাকা আনলেও তো ব্যাগ হচ্ছে না। মানে খুবই পরিস্থিতি খারাপ। মানে সবজি কিনে খাওয়া মানে না খাওয়ার মতনই এখন। যে সবজি কিনতে গেলে ভাবতে হবে যে 500 টাকা না নিলে আর সবজি কিনা যাবে না। এ বিষয়ে মাছ বিক্রেতা নরোত্তম ধীবর বলেন, 180 থেকে 200 টাকা কেজি দরে মাছ বিক্রি হচ্ছে। আগে থেকেই এই দাম বেড়েছিল, তার উপর বর্তমানে বিয়ের সিজন চলায় দাম কিছুটা বেড়েছে, মোটামুটি বিক্রি হচ্ছে তার। মাছের দর 180-200, দাম তো বেড়েছে 200 টাকা। এখন বিক্রি মোটামুটি ঠিকই আছে, এটা এখন রয়েই যাবে। বিয়ে বাড়ির লগ্ন এখন রয়ে যাবে 180। না, আগের থেকেই বেড়ে আছে, আগের থেকেই বেড়ে আছে। এ বিষয়ে এক সবজি বিক্রেতা সঞ্জয় কুণ্ডু বলেন, প্রতিদিন সবজির দাম বেড়েই চলেছে। চড়া দামে সবজি, আলু, পেঁয়াজ কিনতে গিয়ে তাদেরও নাজেহাল অবস্থা হচ্ছে। তারা অনেকটাই সমস্যার মধ্যে রয়েছেন। আলু এখন জ্যোতি আলুটা 30 টাকা, কেবাইশটা 35 টাকা, আর পেঁয়াজ 50-60। আলুর দাম খুব একটা কমা বাড়া হয় না, আলুর কোয়ালিটি দিন দিন খারাপ আসছে, এখন দাম বাড়িয়ে চলছে। আলুর যে অবস্থা এখন শুনছি বর্তমানে বর্ডার সিল করার জন্য আলুর অবস্থা আরো শোচনীয় হয়ে যাচ্ছে। এখান থেকে লোকাল থেকে নেওয়া হচ্ছে। এখন আমাদের বাজারের অবস্থা খুব শোচনীয়, বিক্রি বাটা খুব জোর নয়। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ ও প্রশাসন। জেলা পুলিশ কড়া পদক্ষেপে আলু ঝাড়খণ্ডে যাচ্ছে না। এর ফলে ঝাড়খণ্ড সীমানায় চলছে নাকা চেকিং। আগামী দিনে আলুর দাম কমতে পারে বলে আশা করা যাচ্ছে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।